আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি 2024 সালের যশোর বোর্ডে এই সৃজনশীলটা সমাধান করব। তো এখানে উদ্দীপকে দেওয়া আছে চিত্রের গাড়িটির ভর হলো 3000 কেজি এবং ক্ষমতা দেওয়া আছে 152.18 কিলোওয়াট। তো এখানে গ নাম্বার বলা হয়েছে গাড়িটি এ হতে বি বিন্দুতে যেতে কৃতকাজের পরিমাণ বের করতে বলছে। অর্থাৎ এই গাড়িটা এ বিন্দু হতে বি বিন্দুতে যেতে কৃতকাজ। তো তোমরা সবাই কৃতকাজের যে সূত্র সেটা সবাই জানো, ডাব্লিউ ইকুয়াল টু এফ এইচ। তো এখান থেকে লেখা যায় কি এফ এইচ কস থিটা, এখান থেকে লেখা যায় এম জি এইচ কস থিটা। তো এম এর মান কত? এম এর মান হলো 3000 কেজি ইন্টু জি এর মান 9.8, এইচ এর মান কত? এইচ এর মান হলো 500 ইন্টু কস, এখানে কোণ কত হবে? কোণ হবে 75 ডিগ্রি। তো আশা করি তোমরা এটা জানো যে যখন আমরা এইভাবে কৃতকাজ বের করব তখন এই কোণটা নিতে হবে, কারণ কাজের যে ফর্মুলা অর্থাৎ কৃতকাজের যে সূত্র সেখানেই বলা আছে যে এফ আর মানে বল এবং সরণ এই যে এই দুইটার মধ্যবর্তী কোণেই আমাদের কৃতকাজ হয়। তাহলে এই দুইটার মধ্যবর্তী কোণ কত? 75 ডিগ্রি। এই জন্য এখানে cos 75 ডিগ্রি হবে। তো এটা যদি আমরা এখন ক্যালকুলেটরে বসাই, তো এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে আসে 380,4639,963 জুল। তো আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমরা গ নম্বরটা সমাধান করব। তো গ নম্বরে বলা হয়েছে এ বি রাস্তা বরাবর গাড়িটির বেগ 72 কিলোমিটার/আওয়ার সীমা অতিক্রম করা সম্ভব কি না। অর্থাৎ এ বি রাস্তা বরাবর বেগ 72 কিলোমিটার/আওয়ারের সীমা অতিক্রম করা সম্ভব নয়, এটা আমাদের এখন প্রমাণ করতে হবে। তো আগে আমাদের জানতে হবে যে 72 কিলোমিটার/আওয়ার ইকুয়াল টু কত। এইটা সমান 20 মিটার/সেকেন্ড। অর্থাৎ এইটাকে আমরা 3.6 দ্বারা এটাকে আমরা কি করছি, ভাগ করে দিছি। তো এখন আমাদের বের করতে হবে এটা 72 কিলোমিটার/আওয়ার সীমা অতিক্রম করা সম্ভব কি না। তো এখানে বলা হয়েছে যে 500 কিলোমিটার অতিক্রম করছে। তো আমরা যে কাজটা করব, আমরা এই সূত্র ব্যবহার করব, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2জি এইচ। তো এখান থেকে যেটা বলা যায় সেটা হলো বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2জি এইচ। তো এখানে আমরা শেষ বেগ 0 ধরে নিব, অথবা আরেকটা কাজ করতে পারো, আচ্ছা আমরা শেষ বেগটাকে আমরা কি 0 ধরে নিই, এটা ইকুয়াল টু 0। তাহলে থাকে ইউ স্কোয়ার ইকুয়াল টু 2জি এইচ। তো এখান থেকে আমরা এইচ এর মানটা বের করব, এইচ ইকুয়াল টু কি ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2জি। এটা এখান থেকে জাস্ট আমরা এইচ এর মানটা বের করব। এইচ এর মান যদি 500 এর ভেতরে থাকে তাহলে সীমা অতিক্রম করা সম্ভব, আর যদি 500 এর বাইরে চলে যায় তাহলে সীমা অতিক্রম করা সম্ভব না। তো এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে কি ক্ষমতা দেওয়া আছে। তো এই ক্ষমতার আমরা কাজে লাগাবো। তো তোমরা সবাই জানো যে পি ক্ষমতা ইকুয়াল টু এফ বি, এই সূত্রটা তোমরা সবাই জানো। তো এখান থেকে আমরা যে কাজটা করব, এইখান থেকে আমরা ত্বরণটা বের করে নিব। তাহলে আমরা লিখতে পারি কি এফ ইকুয়াল টু পি বি। তাহলে এফ ইকুয়াল টু কি এম ইকুয়াল টু পি বাই বি। তাহলে এখানে এ ইকুয়াল টু কি এ ইকুয়াল টু পি এর মান এখানে আমরা বসিয়ে দিব। পি এর মান কত ছিল? আচ্ছা পি এর মান ছিল 20 আর পি এর মান ছিল
পি এর মান ছিল 152.18, তো এখানে 152.18 ইন্টু 1000 হবে এখানে, কারণ আমরা কিলোওয়াটটা আমরা ওয়ার্ডে নিয়ে নিব। তাহলে এটা কি F ইকুয়াল টু এম এ, আর এই পাশে কি এ গুণ হবে এম গুণ হবে বর 3000 কেজি, এখানে 3000 গুণ হবে, অর্থাৎ এই যে এই এমটা আমরা এই পাশে নিয়ে আসবো। তো এটা আমরা ক্যালকুলেটর বসে 152.18 ইন্টু 1000 ডিভাইডেড বাই 20 ইন্টু 3000, তো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসে 2.536 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো আমাদের এ এর মান। তো ইউ স্কোয়ার মান তো আমরা জানি, 2 এর মান জানি, জি এর মান কত হবে, জি ইকুয়াল টু হবে এ কস 75 ডিগ্রি। কেন এমন হবে, এখানে দেখো এই গাড়িটা এইভাবে যাচ্ছে, তো আমরা যখন এই যে এই অভিকর্ষ ত্বরণ জি বসাবো তখন এই যে এখানে কোণ হয়েছে 75, তো এইটা দুইটা উপাংশ হবে, একটা হবে এই বরাবর আরেকটা হবে এই বরাবর। তো আমরা নিব হলো এই বরাবর, তখন হবে কি এ কস থিটা ইকুয়াল টু জি। তাহলে এটা কি হবে, এ কস থিটা হবে। তাহলে এ কস 75, তখন আমরা এখন এটা বসিয়ে দিই, এটা হলো 20 স্কোয়ার 2 ইন্টু এর মান কত 2536 cos 75, তাহলে এটা বসালে আসে 20 স্কোয়ার 2 ইন্টু 2.536 ইন্টু cos 75, তো এটার মান আসে হলো 304.708 মিটার। তো তো এখান থেকে বলা যায় যে এটা 20 মিটার পার সেকেন্ডের বেশি সীমা অতিক্রম করতে পারবে, সীমা অতিক্রম করতে পারবে। তো আশা করি বুঝতে পারছো।